নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রেসিপিটা শুরু করি। আজকে আমার রেসিপি আনারসের চাটনি। এই সিজনে কিন্তু আনারস খুব বেশি পাওয়া যায়, আর প্রত্যেক সিজনের প্রত্যেক ফল খাওয়া আমাদের কিন্তু সকলেরই উচিত। আনারসের চাটনি খেতে কিন্তু এখন খুবই ভালো লাগে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই সময় কিন্তু আনারসের চাটনিটা খুব করা হয়। আনারসের চাটনি দেখতেও সুন্দর লাগে, আর এটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। আর এই রেসিপিটা করা একেবারে সহজ, আর খুব কম সময়ে রেসিপিটা করা হয়ে যায়। প্রথমে আনারসটাকে ভালো করে এভাবে ছুলে নিতে হবে, ছুরির মাধ্যমে বা যে যেইভাবে ছুলতে পারে ভালো করে ছুলে নিলেই হলো। পেছন সাইডটার মাথাটা সামনের সাইডটা ভালো করে কেটে নিয়ে এইভাবে কিন্তু আপনাকে এইগুলো আমরা বলি, অনেকে বলে চোখ বলি, অনেকে বলে মুখ বলে, তো সেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে। খুব ইজি প্রসেস। এইভাবে কিন্তু আপনারা সমস্ত মুখগুলো বা চোখগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারেন। এবারে আমি এই আনারসের চাটনির জন্য একটা প্রথমে রস বানিয়ে নিচ্ছি। তবে এটা অপশনাল। এটা বানানোর কারণটাই হচ্ছে চাটনিটা যেন ফ্রেশ একেবারে ধবধবে সাদা হয়। এটা শুধু অনুষ্ঠান বাড়িতেই করা হয়। বাড়িতে যদি আপনারা চান এভাবে রস না বানিয়ে ডিরেক্টলি চিনিও ব্যবহার করতে পারেন চাটনির মধ্যে। আমি আজকে অনুষ্ঠান বাড়িতে যেভাবে চাটনি বানানো হয় রস করে একেবারে ফ্রেশভাবে, সেভাবেই দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে, যার কারণে আমি এভাবে রস বের করে নিচ্ছি। আনারসটাকে আপনি গ্রেট করেও বানাতে পারেন, আবার ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। গ্রেট করলে ভেতরের দানাটা ফেলবেন না, মানে মোটা অংশটা। এবারে যে রসটা বানাতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুধটা দেওয়ার পরে চিনিটা গলে গেছে, দেখতেই পাচ্ছেন। দুধটা দেওয়ার পরে ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে এইভাবে সব নোংরাগুলো তুলে নেব। চিনির যে নোংরাগুলো থাকে সেই নোংরাগুলো যদি বেরিয়ে আসে তাহলে চাটনির কালারটা কিন্তু একেবারে ফ্রেশ সাদা হবে, যার কারণে এই চিনির রসটা করে নেওয়া। তবে আমি আগেও বলেছি এটা অপশনাল, আপনারা নাও করতে পারেন। আপনাদের হাতে সময় না থাকলে এটা নাও করতে পারেন। এইরকমভাবে দুবার এখানে দুধ অ্যাড করে দুবার বা তিনবার, যতক্ষণ না চিনিটা ফ্রেশ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনি কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারেন। ছাঁকনির মাধ্যমে এটাকে ছেঁকে নিতে হবে, ছেঁকে রসটাকে বের করে নিতে হবে। আমি আনারসটা গ্রেট করিনি, গ্রেট না করেও চাটনি করা যায়, সেটা আজকে দেখাচ্ছি। তবে গ্রেট করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্রেটারের মাধ্যমে। আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে এইভাবে টুকরো টুকরো কেটে নিয়েও কিন্তু চাটনিটা করতে পারেন। সেম টেস্ট হবে, আর দেখতেও কিন্তু সেমই মনে হবে, কোনো প্রবলেম হবে না। দেখুন আমার আনারসের সাইজটা দেখুন, একেবারে একটু সরু সরু করেই কেটে নিচ্ছি। সমস্ত চাটনির আনারস কাটা হয়ে গেছে। এবার এটাকে প্রথমে প্লেনভাবে শুধু প্লেন জলে সেদ্ধ করতে হবে, আর কোনো কাজ নেই। কড়াইতে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকেই হাই করা আছে। কড়াইতে দিয়ে এখানে ব্যবহার করতে হবে লবণ। তবে এখানে বিট নুন ব্যবহার করবেন আপনারা, আমাদের নর্মাল রেগুলার নুন যেটা খায় সেটা কিন্তু ব্যবহার করবেন না, তাহলে কিন্তু টেস্টটা ভালো পাবেন না। সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আপনাকে বিট নুনে করতে হবে। লবণ চিনি অবশ্যই নিজের স্বাদ অনুসারে এখানে ব্যবহার করবেন। এবারে প্লেন জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দিব ঢাকা দিয়ে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে আশা করছি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওতে অনেক অনেক লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখবেন যাতে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছে আসে। এবারে তেজপাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। এই তেজপাতাটা দেখতে পাচ্ছেন, এটা আপনারা তুলে ফেলেও দিতে পারেন। আবার এটা যখন একটু হালকাভাবে চাপ দিয়ে আনারসগুলোকে সেদ্ধ করে ভাঙা ভাঙা করবেন, তখন যদি এটা ভেঙে যায় তাহলেও কোনো অসুবিধা নেই। এর সেন্টটাতে আনারসের চাটনিটা আরও বেশি ভালো লাগে। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটু একটু নাড়াতেই আপনার চাটনিটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। ভালো করে খুন্তি দিয়ে আমি এটাকে এক কথায় ডলে নিয়েছি, মানে মথে নিয়েছি যেটাকে বলতে পারেন, একটু ভেঙে নিয়েছি। এবারে চিনির রসটা এখানে দিয়ে দিলাম। চিনির রসটা দিয়ে প্রয়োজন অনুসারে চাটনিটাকে ফুটিয়ে নেবেন, যতটা আপনারা শুকনো খেতে চান।
এবারে শুধু এলাচ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো স্বাদটাকে আরও ডাবল তৈরি করে নেয়। এখানে অন্য কোনো মশলা ব্যবহার হবে না, শুধু এলাচ গুঁড়োই। এবারে একটু সেন্টটাকে আলাদা বা একটু টক ভাব নিয়ে আসার জন্য দিয়ে দিলাম 1 টুকরো পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে গোটা পাতিলেবুটাই দিতে পারেন যদি আপনাদের কোয়ান্টিটিটা বেশি হয়। তবে এটা অবশ্যই বেশি দেওয়ার আগে একটু টেস্ট করে নেবেন যে কতটা আপনার টক হয়ে গেছে। এবার কাজু কিশমিশ দিয়ে আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার আনারসের চাটনি একেবারে রেডি হয়ে গেছে। সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।